বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো শিক্ষার্থীরা, আজকে সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম অনুশীলনী তোমার 4.1 এর 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো। 22 নম্বর সৃজনশীল 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি হলো, উদ্দীপক হচ্ছে দেওয়া আছে, দেখো 1 চিকেন 2 a to the power inverse 1 plus 3b inverse 1 whole to the power inverse 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো y সমান root over pq s to the power p by s to the power q dot root over qr s to the power হচ্ছে q by s to the power r dot root over prp by হচ্ছে s to the power r, s to the power r by s to the power p, এটুকু সমান আচ্ছা। এখন z এবং z এবং z সমান হচ্ছে তোমার 5 এর উপরে পাওয়ার হচ্ছে m plus 1, আবার 5 এর উপরে হচ্ছে m minus 1 বা দেখো 25 m plus 1 by 5 এর উপরে m minus 1 whole to the power m plus 1 into যেখানে হচ্ছে তোমার x p আর যেখানে শর্ত হলো যে x p q r less than 0 চেয়ে বড় হবে। তাহলে 1 নম্বর প্রশ্নটি তুমি দেখো, কয় হচ্ছে যে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। খ দেখাও যে y plus root 1 by 4 root over 81 equal to হচ্ছে তোমার 4 দেখাতে হবে। 3 ঘ যেহেতু তোমাকে দেখাতে হবে, দেখাও যে দেখাও যে y ভাগ z equal to 25 দেখাতে হবে। এই ছিল 3টি সৃজনশীল প্রশ্ন। তাহলে দেখো
যে x ইকুয়াল টু দেওয়া আছে 2 ইনভার্স a ইনভার্স ইনটু a ইনভার্স 1 প্লাস 3 ইনটু b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার c ইনভার্স 1। তাহলে x এর মান আমরা বের করি। দেখো সমাধান হচ্ছে যে x এর মান বের করতাম, দেওয়া আছে এইখানে দেখো x equal to whole a inverse 1 plus 3b inverse 1 whole to the power inverse 1। তাহলে আমরা x এর মান বের করব। আমরা জানি ইনভার্স থাকলে 1 বাই a লেখা যায় আর 3 ইনটু b 1 বাই b লেখা যায় ইনভার্সের পরিবর্তে। আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এইটুকু যদি গুণ করি তাহলে উপরে যাবে 2 কে 2 প্লাস উপরে যাবে 3 বাই হোল টু দি পাওয়ার ইনভার্স 1। আমরা যদি এখানে লসাগু করি তাহলে আমরা পাই দেখো ab তাহলে বাদ গেলে তাহলে 2b প্লাস 3a হোল টু দি পাওয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এদিকে যাই দেখো আমরা এদিকে লিখতে পারি যে এইটুকু ইনভার্স করলে 1 বাই এটাকে সাদা লিখলে 3a 2b বাই হচ্ছে তোমার ab আর 1 গুণ দিলে তোমার উল্টে যাবে নিচে যাবে 3a বাই প্লাস হচ্ছে 2b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে ab 3a প্লাস 2b ছিল এই অঙ্কের সমাধান। আজকে 1 নম্বর পয়েন্ট সমাধান তোমরা পেয়ে গেলে। এখন দেখো যে এখানে 1 নম্বর পয়েন্ট অঙ্কের সমাধান হচ্ছে যে x এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে x এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখাতে হবে যে y প্লাস এত। তাহলে আমরা 1 নম্বর পাটি ও সমাধান মুছে দিতে পারি। এখন দেখো y এর মান বের করব। তাহলে আমরা y অঙ্কটি এটুকু মুছে নাও, y এর মান আমরা বের করব। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব y এর মান অর্থাৎ খ নম্বরের অঙ্কটি করার জন্য। দেখো খ নম্বরের সমাধান দেওয়া আছে এখানে। দেখো এখানে হচ্ছে তোমার y ইকুয়াল টু রুট ওভার p কিউ x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার কিউ। এরপরে হচ্ছে রুট ওভার কিউ আর এখানে লেখা যায় x টু দি পাওয়ার কিউ বাই x টু দি পাওয়ার r। এখানে লেখা যায় p আর p অথবা লেখা যায় x টু দি পাওয়ার r বাই হচ্ছে x টু দি পাওয়ার p। আমরা দেখি এইটুকু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার 1 বাই pq হিসেবে লিখতে পারি। x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার 1 বাই qr লেখা যায়। এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p
হোল টু দি পাওয়ার 1/rp আমরা লিখতে পারি। এখন তোমরা এটি গুণ করো, ভিতরের পাওয়ারের সাথে যদি আমরা সূত্র অনুযায়ী যদি গুণ করি p গুণন 1/p, এখানে q গুণন 1/pq আমরা গুণ করতে পারি। এখানে লেখা যায় q গুণন 1/qr, নিচে লেখা যায় r গুণন 1/qr। আমরা লিখতে পারি s টু দি পাওয়ার r গুণন 1/rp, x টু দি পাওয়ার p into 1/rp লিখতে পারি। তাহলে দেখো এই p এর সাথে এখানে কাটে, q এর সাথে এটুকু কাটে, আর q এর সাথে এটুকু যদি কাটে, r এর সাথে এটুকু কাটলে r এর সাথে আর কাটে। তাহলে তো আমরা লিখতে পারি p এর সাথে এই p কাটে, তাহলে আমার রয়ে গেল এখানে p। আমরা যদি এদিকে লিখি তাহলে দেখো পাই অবশিষ্ট যে রয়ে গেল এখানে 1 উপরে রইল x টু দি পাওয়ার 1/q, নিচে আছে x টু দি পাওয়ার 1/p, 1/p গুণন এখানে রয়ে গেল x টু দি পাওয়ার 1/r, x টু দি পাওয়ার 1/r, এখানে আছে তোমার x টু দি পাওয়ার 1/q, তাহলে x টু দি পাওয়ার 1/q, এখানে আছে x টু দি পাওয়ার 1/p, তাহলে 1/p এখানে হলো তোমার x টু দি পাওয়ার 1/r। এই ছিল কাটাকাটি দেওয়ার পর অবশিষ্ট যা। এখন দেখো x টু দি পাওয়ার 1/q, নিচে আছে 1/q, x টু দি পাওয়ার 1/p, কাটা 1/r, x টু দি পাওয়ার সকল কিছু কাটাকাটি, সুতরাং এটুকু মান পেলাম আমি 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু অঙ্ককে বুঝতে পেরেছ। এখন আমরা যাব দেখো লেফট হ্যান্ড সাইড, হয় লেফট হ্যান্ড সাইড। এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড দেখো যে লেফট হ্যান্ড সাইডে আছে y যোগ √81, এর উপর আছে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। y এর মান পেলাম 1, আর এটুকুর মান আমরা পেলাম 81, এর উপর 3 দেওয়া, 4 দিলে 81, আর √1/4 লেখা যায়, ওর উপর 4 আছে, তাহলে 1 প্লাস এখানে 3 ভিতরের পাওয়ার বাহিরের পাওয়ারের সাথে গুণ কাটাকাটি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 3। সুতরাং এইটুকু মান পেলাম, এইটুকু সমান আমরা লিখতে পারি ওই রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস r, ওখানে পেয়ে গেলাম যে 3 আর 1 4, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 2 নম্বর দেখাও যে y প্লাস √81 ইকুয়াল টু 4, দেখাইতে 4 এর উপর আছে 4। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এটি সূচকের নিয়ম আমরা ফলো করেছি। এখন তুমি যাও যে y ইনটু, এখান থেকে
আমরা y এর মান বের করব। দেখো y কিন্তু আমরা লিখতে পারি যে হাসে দেওয়া z এর y এর মান আমরা এখানে পেলাম 1, তাহলে সহজ পাত্র আমরা y 1 পেয়েছি, সেটা কিন্তু আমাদের y এখানে কাজে লাগবে। তাহলে আমরা একটু মুছে নিতে পারি। দেখো আমরা একটু মুছে নিই। দেখো যদি আমরা একটু মুছে নিতে পারি, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে দাগ, এইখানে দেখো যে আমরা ঘর নম্বরের সমাধান করতে যাচ্ছি। তাহলে দেখো ঘ নম্বরের সমাধানটি হচ্ছে এখানে লিখব, যেমন খ হতে বা খ থেকে পাই, খ থেকে আমরা পেয়েছি y ইকুয়াল টু 1, এ থেকে পাই যে y ইকুয়াল টু 1, এখানে আমরা y ইকুয়াল টু 1 পেয়েছি। আর দেওয়া আছে যে এখানে তোমরা দেখো z সমান z এর মান হলো তোমার 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 5 টু দি পাওয়ার আমরা লিখতে পারি m, বাহিরে আছে m মাইনাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। ভাগ 25 m টু দি পাওয়ার হচ্ছে m প্লাস 1, 5 m মাইনাস 1, বাহিরে আছে তোমার m প্লাস 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা একটা কাজ করি। দেখো উপরে আছে 5 টু দি পাওয়ার 1, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার দিয়ে গুণ করো। তাহলে দেখো m দ্বারা m এর গুণ করলে m স্কয়ার মাইনাস m, এখানে ভাগ আছে, তুমি গুণ করো, এইটুকু তুমি লিখতে পারো 5 স্কয়ার উপরে m প্লাস 1, আর এইটুকু যদি গুণ করি m মাইনাস 1 আর m প্লাস 1 বাইরে পাওয়ার, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আমরা 1 স্কয়ার এখানে দিলাম না। তাহলে দেখো এখানে কিন্তু এই ভিতরে আছে আমার 2, এর সাথে গুণ করতে পারবো। তাহলে আমরা এই দিকে লিখতে পারি যে z সমান, আমরা দেখি কত বের হয়। এখানে তোমার আমরা যদি লিখি m টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, উপরে আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এখানে হচ্ছে ভাগ, দেখো উপরে এখানে গুণ দাও, ভিতরে পাওয়ার 2, m এর সাথে গুণ দিলে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2, এই 2 দ্বারা বাইরে m প্লাস 1 কে গুণ করা হলো। নিচে আছে তোমার m স্কয়ার মাইনাস 1। এখন ভাগের সময় পাওয়ার গুলো তো বিয়োগ হয়, তোমরা জানো। এরপরে আমরা লিখতে পারি, দেখো যে m প্লাস 1 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, গুণ দিয়া
উল্টিয়ে দাও, তাহলে m টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস এইখানে হচ্ছে তোমার 1, এইখানে হবে m প্লাস 2m প্লাস 2। তাহলে আমরা এটুকু লিখতেই পারি যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, একটা বেজ যাবে এখানে 5 আর এখানে হলো m প্লাস 1 প্লাস বেস m স্কয়ার মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর এখানে হবে m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো যদি এইখানে m এ মাইনাস 1 আর একটু জায়গা থাকছে তোমার, অবশিষ্ট থাকলো m স্কয়ার প্লাস m, আর নিচে থাকছে তোমার অবশিষ্ট m স্কয়ার প্লাস m প্লাস 2। আশা করি এখন ভাগ হবে, ভাগের সময় একটা বেজ গেল। এখন দেখো m স্কয়ার প্লাস m মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস 2। তাহলে এটার সাথে কাটাকাটি, তাহলে আমরা লিখতে পারি, দেখো 5 এর পাওয়ার এখানে থাকছে তোমার মাইনাস 2, এই মাইনাস 2 আমরা লিখতে পারি দেখো 1/5 স্কয়ার হিসাবে, বা আমরা লিখতে পারি 1/25। তাহলে আমরা z এর মান পেলাম 1/25। সুতরাং এই z সমান আমরা লিখতে পারি 1/25। তাহলে আমরা z এর মান পেলাম 1/25। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই যে ক্ষয়ে 1 আছে y এর মান এবং z এর মান, আমরা তাহলে উপরে সেটি মুছে নিতে পারি। দেখো আমরা এটি মুছে নিলাম উপরের অংশটুকু। দেখো যে এখানে 3টি সৃজনশীল প্রশ্ন, লাস্টের প্রশ্নটি দেখো যে ঘ। এখন গয়ে লেফট হ্যান্ড সাইড, সুতরাং আমরা গয়ে আচার করছি লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখন এই লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি y ভাগ হচ্ছে তোমার z। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। y ভাগ z দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা যদি এই y এর মান 1 বসাই, দেখো ভাগ z এর মান 1/25 আমরা পেয়েছি। এখন আমরা যদি গুণ দিই, দেখো গুণ দিলে 1 নিচে আসবে, 25 চলে যাবে উপরে, তাহলে গুণ করলে সুতরাং সমান সমান আমরা পেলাম 25। এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাকে দেখাতে বলা হচ্ছে না, আমি দেখিয়ে দিলাম যে প্রিয় শো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটি সূচক এবং লগারিদম সৃজনশীল প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে কিবা, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এখন যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আর আশা করি যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা
এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে রাখি, কমেন্ট লাইক করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।